আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো টাইটানিক মিক্সি তৈরি করে। তো বন্ধুরা, এই মিক্সিটি তৈরি করতে গেলে আপনার 3.5 গজ কাপড় লাগবে। তো এখানে যে কাপড়টা আছে প্রথমে আমি 2 পার্ট করে লম্বা অনুযায়ী ভাঁজ করে নিয়েছি। তো এরপর এটাকে আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে কাপড়টা আমার 4 ভাঁজ করে রাখা আছে। এখানে আমি মিক্সিটা তৈরি করব আপনার 55 ইঞ্চি লম্বা, এবং সেলাইয়ের জন্য আপনার 3 ইঞ্চি বাড়তি নিতে হবে। তো আমি এভাবে করে টোটাল কাপড়টাই 4 পার্ট করে ফেলেছি। তো বন্ধ অংশটা এই যে এই অংশে রেখেছি। আর এখানে যে নিয়মে আমি মিক্সিটা দেখাবো, আপনার বডির কাপড় প্লাস হাতাটা সাইড থেকে বের হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে কামিজ যেভাবে মাপ অনুযায়ী কাটে, আমি সেভাবে করে মাপটা নিচ্ছি। তো এখান থেকে আপনার কাঁধের মাপটা নিতে হবে। তো কাঁধের মাপ আছে আপনার 14 ইঞ্চি, তার অর্ধেক হলো 7 ইঞ্চি। এখান থেকে আর্ম হোলের মাপটা নিব আমি 8 ইঞ্চি। তো এটাকে এই বরাবর দাগ দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আপনার হাতার মাপটা নিতে হবে। হাতা আপনি কতটুকু লম্বা চান সেই অনুযায়ী। তো এখানে আমি হাতাটা লম্বা তৈরি করব এই 6 ইঞ্চি। সেলাইয়ের জন্য এখানে আমি আরও 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি, তাহলে হলো 7.5 ইঞ্চি। এবং এখানে আপনার লম্বাটা হবে ঠিক এখানে যে মাপটা নিয়েছি সেই মাপটাই নিতে হবে। তো 8 ইঞ্চি নিয়েছি এখানে। তো এখানে আমি 8 ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিলাম। তো হাতা কাটার সময় আমরা কিভাবে করি, যে হাতার টোটাল লম্বাটা নেই, তারপর হলো আর্ম হোলের যে রাউন্ড শেপটা দিতে হয় তার জন্য মানে এখান থেকে 3 ইঞ্চি বরাবর দাগটা দিই, তাই না? তা আমি এখানে 3 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি। এবং এখানের রাউন্ড শেপটার মাপ নিব আমি 9 ইঞ্চি। এখানে যে 8 ইঞ্চি নিয়েছি এখানে নিব 1 ইঞ্চি বেশি। তো 9 ইঞ্চি বরাবর দাগ দিচ্ছি। এই বরাবর এটাকে এইভাবে করে দাগ দিয়ে দিতে হবে। এরপর এখানে নিতে হবে মুহুরির মাপটা। তো মুহুরির মাপ আছে আপনার 13 ইঞ্চি, তার অর্ধেক হবে আপনার 6.5 ইঞ্চি। সেলাইয়ের জন্য আপনার আরও 1 ইঞ্চি বেশি নিব, তাহলে হবে 7.5 ইঞ্চি। তো এটাকে এই বরাবর দাগ দিয়ে দিব, আর এটাকে এই বরাবর দিয়ে দিব। এটা কিন্তু হাতা মাপ বের হয়ে গেছে। আমি যে নিয়মে দেখাবো, আমরা হাতা সাধারণত কেমন হয়, এই যে সাইডটা আপনার এরকমভাবে একটু রাউন্ড শেপ হয়, তাই না? তো এখানে যে নিয়মে আমি মিক্সিটা তৈরি করছি, আপনার এই রাউন্ড শেপটা দেওয়া লাগবে না। এই যে এভাবে যা হয়েছে এভাবে করেই নিতে হবে। তো এখন বডির সামনের পার্টের অংশ আপনার ইয়োক সিস্টেমে হবে। তো এই ইয়োকটা লম্বা আমি নিব 10 ইঞ্চি। তো এখন কি করতে হবে, এই দাগটা আর এই দাগটা একটার সাথে আরেকটা মিলাতে হবে। হ্যাঁ, এই যে এরকম ভাবে। তো এই দাগটা ঠিক এই বরাবর আপনার আনতে হবে। তো এখন এই যে এখানে যে মাপটা হলো, এই মাপটা আপনার নিতে হবে। তো এখানে মাপটা হয়েছে আমার 3.5 ইঞ্চি। তো এই যে এখানে যেই মাপটা আছে এখান থেকে আপনার ঠিক 1.5 ইঞ্চি নিচে, এই যে এখান থেকে 1.5 ইঞ্চি নিচে এখানে যে চড়াটা হবে সেই মাপটা নিতে হবে। হ্যাঁ, তো এখানে 3.5 ইঞ্চি আছে। তো এখান থেকে এটাকে ঠিক 3.5 ইঞ্চি বরাবর, এই যে হাতার যে মাপটা দিয়েছি এই বরাবর হবে। ওকে। তো এখন আমি ঠিক এই যে এখান থেকে এভাবে করে এই কাপড়টা কেটে ফেলবো। প্রথমে যে দাগটা দিয়েছি এই অনুযায়ী আমি দাগটা মানে প্রথমে কাপড়টা কেটে নিচ্ছি, তাহলে আপনারা ভালো মতো বুঝবেন। আমি এটাকে এভাবে করে নিচ্ছি। নেওয়ার পর এই যে এখানে যে মাপটা আসলো ঠিক এই বরাবর হবে। ওকে। তা এটাকে আমি ঠিক এই অনুযায়ী নিয়ে এটাকে একটু এই যে এভাবে হবে। আর এই যে এখানে যে মাপটা দিয়েছি সেই অনুযায়ী কেটে নিচ্ছি। তো এরপর কি করতে হবে, এই যে এখানে যে কাঁধের মাপ দিয়েছিলাম এখানে এই মাপটা নিতে হবে। তো উপর দিক থেকে আপনার 1/2 ইঞ্চি ছেড়ে এই মাপটা একটু নিতে হবে। তো আমি এখানে 8 ইঞ্চি নিয়েছিলাম, তাহলে এখানে 8.5 ইঞ্চি বরাবর আসবে। এই দাগটা আরেকটু নামিয়ে দিতে হবে। তো নিচের যে ইয়োকের লম্বা মাপটা নিয়েছি এই অনুযায়ী এটাকে উপরের দিকে একটু উঠিয়ে দিতে হবে। হাতার কাজ কিন্তু শেষ, হাতা এখন আর লাগবে না। এখন হলো গলার যে ইয়োক মাপটা সেই অনুযায়ী কাটতে হবে। তো বন্ধুরা, আমার কাটার সুবিধার জন্য আমি এটা এইভাবে করে নিচ্ছি। তো এখান থেকে আমি গলার চওড়া মাপটা নিব। তো গলার চওড়া মাপটা নিব আমি 3 ইঞ্চি। এখান থেকে গলার ডিপটা নিব 6.5 ইঞ্চি। এই যে 6.5 ইঞ্চি, এবং এটাকে ঠিক এই বরাবর দাগ দিয়ে দিব। এরপর সাইড থেকে আপনার 1 ইঞ্চি পরিমাপ একটু উঠিয়ে দিব। তো এখানে 3 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও ঠিক 3 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। আমি যে ইয়োকটা তৈরি করব তার জন্য এখানে একটা মাপ নিতে হবে। তো এখান থেকে এই যে এখানে যে দাগ দিয়েছি তার সাইড থেকে আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিব। হ্যাঁ, তো এই দাগটা আপনার ঠিক এই বরাবর এটাকে এভাবে করে দিয়ে দিতে হবে। তো এখন এই যে এখানে যে মাপটা গেল এই অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে ফেলবো।
তো কাটা হয়ে গেছে। তো মাঝের যে জয়েন্টটা আছে এটা আপনার কেটে দুইটা পার্ট আপনার আলাদা করে ফেলতে হবে। তো এখন পিছনের পার্টটা আমি সরিয়ে ফেলবো। সামনের যে পার্ট আছে এটার মধ্যে আমি ডিজাইন তৈরি করব। এর জন্য এখানে আমি এক কালারের কাপড় নিব। এখানে যে কাপড়টা আছে এই পার্ট অনুযায়ী ডাবল ভাবে এই যে কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি, অর্থাৎ সামনে পিছনে আপনার ডাবল ভাবে থাকবে। আমি এটা এখন সামনের পার্টটা শুধু তৈরি করছি। তো এখন এখানে যে মাপটা আছে সেই অনুযায়ী আমি এক কালারের যে কাপড়টা নিয়েছি সেটা কেটে ফেলবো, আর গলার যে রাউন্ড শেপ দিয়েছি সেই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছে। আর এখানে যে ডিজাইন তৈরি করার জন্য আমি যে দাগ দিয়েছিলাম এটাকেও আলাদা করে নিব। তো সামনের পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি, দুইটা পার্ট মানে একসাথে হবে। তো দুই পার্ট করে আমি কিন্তু কেটে নিয়েছি। এই যে এরকম, এই সাইডটাও আপনার এরকম। এখন আপনি যদি চান এটা দুইটা পাশ আপনার এভাবে থাকবে, মানে এভাবে থাকবে, আর এই পার্ট আপনি এভাবে করে রাখবেন, সেটাও করতে পারবেন। অথবা এটাকে মাঝ বরাবর এভাবে করে রাখতে পারবেন, আর সাইড দুইটা আপনি এভাবে করে নিতে পারবেন। তো ইচ্ছে অনুযায়ী আপনি ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আর একটা আরেকটার উপর কিন্তু এই যে এভাবে করে বসবে। ওকে, সামনের পার্ট এভাবে থাকবে। তো এখানে যে যে কোণার মতো যে অংশটা আছে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি, কারণ আমি যখন সেলাইটা করব তখন লাগবে। তো সামনের পার্ট আমার কাটা হয়ে গেছে। এখন সামনের পার্টের যে গলাটা কেটেছিলাম এখান থেকে যে কাপড়টা বেঁচেছে এটা দিয়ে আপনার পিছনের পার্টের পাইপিংয়ের কাপড়টা বের করা যাবে। তো এখন আমি পিছনের পার্টের গলাটা কাটবো। তো পিছনের পার্টের গলার চওড়াটা নিচ্ছি আমি 3 ইঞ্চি, এবং এটা ডিপটা নিব আমি 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি বরাবর এটাকে দাগ দিয়ে দিচ্ছি। আর এই গলাটা আমি গোল তৈরি করব, এর জন্য গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো। কাটা হয়ে গেছে। আপনারা চাইলে পিছনের পার্টটাও ডাবল করে নিতে পারেন। পিছনের পার্টের পট্টির কাপড় আমার কাটা হয়ে গেছে। তো মেক্সি কাটা হয়ে গেছে, এখন আমি সেলাই করে দেখাবো। তো সামনের পার্টের যে গলাটা আমি কেটেছি ডিজাইন তৈরি করার জন্য, আগে আমি এটা রেডি করব। তো বন্ধুরা আমি কিন্তু এটা এইভাবে করে নিব, সামনের দিকে এই অংশটা এইভাবে করে রাখবো, আর দুই পাশে এই মেক্সির যে কাপড়টা সেটা থাকবে। তো আমি এখানে ডরি পাইপিং ব্যবহার করব। তো এটা আমি তৈরি করে রেখেছি। এটাকে জাস্ট আপনার এভাবে করে নিয়ে এভাবে করে তারপরে রাখতে হবে। এরপর এটাকে জাস্ট এভাবে করে ভাঁজ করে নিলেই আপনার সুন্দর মতো সোজা পাটে আপনার সেলাই করে দিতে হবে। তো এটি সেলাই করতে গেলে কিন্তু আপনার সিঙ্গেল লেগ লাগবে, আমি এটা লাগিয়ে নিয়েছি। তো এটাকে এভাবে করে রেখে সেলাই করে নিচ্ছি। এরপর এটাকে এই যে এভাবে করে নিব এবং সোজা পাটের দিকে সেলাই করে দিব। এরপর সাইডে, মানে এই যে এখানে যে কাপড়টা আছে বাড়তি, ঠিক সাইডে 1/2 ইঞ্চি সাইডে আমি আরো একটা সেলাই করে দিব। সেলাই করা হয়ে গেছে। তো এখন এই পার্টে সেলাই করব। তো এটার জন্য কিন্তু আমি কট সুতা দিয়ে পাইপিং তৈরি করে রেখেছি। এটাকেও জাস্ট আমরা এইভাবে করে রাখবো, তারপর সেলাইটা করব। তো এই যে কোণার মতো যে অংশটা আসবে এখানে কিন্তু এইভাবে করে একটু কেটে দিতে হবে, তাহলে আপনার এই সাইডটা কোণার মতো সুন্দর মতো করে বের হয়ে আসবে। এই যে এরকম। আমি এখন একটা সেলাই করে নিচ্ছি। আমি এই সেলাইটা সাইডে দিব না, জাস্ট এই পাশে দিব। 1/2 ইঞ্চি সাইডে যে সেলাইটা হবে সেটা। আর একটা সাইডে এভাবে করে আমি পাইপিং বসিয়ে নিব। তো সেলাই করা হয়ে গেছে। এই যে এটা কিন্তু এভাবে করে বসবে। এই যে দাগের যে অংশটা আছে এটার সাথে এভাবে করে থাকবে যেরকম ভাবে, আর এই পার্ট আপনার এভাবে করে থাকবে। দাগটা গাঢ় করে দিয়ে দিচ্ছি এই যে এরকম। তো সেলাই করার সুবিধার জন্য এখানে আমি পিন ইউজ করব, তাহলে আর আপনার সরবে না।
তো পিন আটকানো হয়ে গেছে। তো এখন আমি এই উপরের দিকে একবারে পাইপিং এর সাথে এইভাবে করে নিয়ে এই সেলাইটা করব। তো নিচের দিকে যতটুকু বাড়তি এসেছে এটাকে একটু এভাবে করে একটু কেটে দিতে হবে। হয়ে গেছে। এটার মাঝ বরাবর একটা এভাবে দাগ দিয়ে নিব। তো সামনের গলার কাজ আমার শেষ। এখন আমি পিছনের পার্টের যে গলাটা আছে সেটা রেডি করব। আর এর জন্য কিন্তু আমি পট্টির কাপড় কেটে নিয়েছিলাম। তো প্রথম কাজ হচ্ছে পট্টির জয়েন্টগুলো দেওয়া। তো পট্টির জয়েন্টগুলো আমি দিয়ে নিচ্ছি। এই যে এটা কিন্তু এই যে এভাবে করে আড়াআড়ি করে আপনার বসাতে হবে, হ্যাঁ। তারপরে এই জয়েন্টগুলো দিতে হয়। এটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার গলার যে শেপ সেটা কিন্তু ঠিক মতো আসবে না। তো জয়েন্ট দিয়ে নিয়েছি। এরপর এই পট্টির কাপড়টা আমি ডাবল করে এভাবে করে নিব এবং গলার যে রাউন্ড শেপটা কেটেছি তার উপর রাখবো। রেখে টোটাল রাউন্ডের মধ্যে আমি এভাবে করে সেলাই করে নিব। এরপর এই যে যেখানে সেলাইটা করেছি তার সাইডে এভাবে করে একটু কেটে দিতে হবে, তাহলে আপনার গোল রাউন্ড শেপটা ভালো মতো আসবে। এরপর এই পট্টির কাপড়টা এইভাবে করে নিব এবং সাইডে একটা সেলাই দিয়ে নিব। তো এখন আমি সামনের পার্ট যে রেডি করেছি সেটার জয়েন্ট দিব, কাঁধের জয়েন্টটা দিয়ে নিব। তারপর পিছনের পার্টের গলার ফিনিশিং কাজটা করব। তো এটাকে এভাবে করে রেখে সেলাই করে নিচ্ছি। এটা জাস্ট এভাবে করে রাখবো। আরো একটা সাইড এভাবে করে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেছে। এখন আমি পিছনের পাটের গলার পট্টির কাপড়টা কিভাবে সেলাই করব সেটি দেখাচ্ছি। তো কাঁধের যে সেলাইটা করেছি এটাকে ঠিক এভাবে করে দুই পাশে নিব এবং পিছনের পাটের যে কাপড়টা আছে সেটার সাথে আমি সেলাইটা করে নিচ্ছি। পিছনের পাটের সাথে জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতা বসাবো। তো হাতার সাইড কিন্তু সেলাই করতে হবে। তো হাতার সাইড আপনার এভাবে করে রেখে জাস্ট সোজা একটা সেলাই করতে হবে। হাতা সেলাই করা হয়ে গেছে। এটা কিন্তু আপনার এই যে ঠিক মাঝ যে বরাবর সে বরাবর থাকবে। এই যে কাঁধের জয়েন্টের সাথে এই যে এটা এইভাবে থাকবে, এটা এই যে এই বরাবর এখানে রেখে আমি সেলাই করে নিচ্ছি। তো হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে। তো এভাবে করে আরো একটা সাইডের জয়েন্ট দিয়ে নিব। তো হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে, দুইটা হাতায় কিন্তু জয়েন্ট দিয়ে নিয়েছি। তো এখন নিচের যে কাপড়টা আছে সেটা এই বডির পার্টের সাথে কিভাবে জয়েন্ট দিব সেটি দেখাবো। তো এখানে কাপড়টা আপনার সামনের পাট এবং পিছনের পাট দুইটা পার্টেই আছে। তো মাঝ বরাবর যে ভাঁজ করা অবস্থায় আছে এখানে আমি একটা কোণা কেটে নিব, তাহলে আপনার জয়েন্টটা বসাতে সুবিধা হবে। আর এখানে যে যে কোণার মতো যে অংশটা আছে এখানেও চারটা পার্টের মধ্যে এবং করে দাগ দিয়ে নিতে হবে। দুইটা পার্ট করে আছে, এটা কিন্তু দাগ দিয়ে নিলে আপনার সাইড মতো যে বসা সেটা খুব সুন্দর মতো করে বসবে। তো বডির নিচের পার্ট এই যে মাঝখানে যে আমি কোণাটা কেটেছিলাম এটাকে ঠিক এই যে এই বরাবর রাখবো। তো এখানে রেখে আমি একটা পিন আটকে নিচ্ছি। তো এভাবে করে আটকে নেবেন, দেখবেন আপনাদের কাজগুলো অনেক সুন্দর মতো আসবে। এই যে এটা হবে এই কোণা বরাবর, এই যে এখানে যে মাপটা আছে ঠিক এই বরাবর হবে, এটা এই যে এইভাবে থাকবে। এখানে একটা বসিয়ে নিচ্ছে। আর এই পাশের যেটা আছে এটাও সেম একই রকম ভাবে, মানে কোণার যে অংশটা আছে এই যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মুছে গেছে, এটা ঠিক এই যে এই বরাবর থাকবে, এই যে এরকম। ওকে,
এটাকে এভাবে করে দিয়ে নিচ্ছে। এই যে মাঝে যে কাপড়গুলো আছে এটাই আপনার কুচি হয়ে সামনে বসবে। তো এখন আমি এটা সেলাই করে দেখাচ্ছি। কুচি বসানো হয়ে গেছে, এই যে সোজা করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। তো এরকম ভাবে আমি আরো একটা পার্ট মানে পিছনের যে পার্ট আছে সেটার মধ্যে কুচি বসিয়ে নিব। তো সামনের পার্টের কুচি আর পিছনের পার্টের কুচি বসানো হয়ে গেছে। এখন এই যে হাতাটা আছে দুইটা সাইড আপনার এভাবে করে ধরে টোটাল লম্বাটা যা আছে আপনার সেলাই করে নিতে হবে। আমি একটা সাইড সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে। এভাবে করে আমি আরো একটা সাইডের জয়েন্ট দিয়ে নিব। তো দুইটা সাইডে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এই পার্টটা সোজা করে নিব। তো বন্ধুরা আমার এই মেক্সটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন জাস্ট নিচের সেলাইটা আমি এভাবে করে একটা ভাঁজ করব, তারপর আরো একটা ভাঁজ দিয়ে টোটাল রাউন্ডে আমি এভাবে করে সেলাই করে নিব, যার কারণে আপনাদেরকে দেখালাম না। তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।